Hey guys, Jawad here. Today we're going to talk about structures and files. So let's get started. First of all, we'll have to include the standard input output library function. So this here, এই জিনিসটা হচ্ছে একটা হেডার ফাইল, অর্থাৎ এই জিনিসটা আমি লিখলে এই লাইব্রেরিটার আন্ডারে যত ধরনের ফাংশন আছে আমরা সবগুলা আমার প্রোগ্রামে ইউজ করতে পারবো। সো এটার আন্ডারে কি কি ফাংশন আছে মোস্টলি? ওয়েল, প্রিন্টএফ, স্ক্যানএফ। আমরা যে মেইন ফাংশনের ভিতরে বা যে কোনো ফাংশনের ভিতরে প্রিন্টএফ, স্ক্যানএফ লিখি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই হেডার ফাইলটার আন্ডারে আছে। সো আমরা যদি এই হেডার ফাইলটা ইনক্লুড না করি, আমরা কিন্তু প্রিন্টএফ, স্ক্যানএফ ইউজ করতে পারবো না। এন্ড দিস ইজ, আই থিংক, এভরিওয়ান শুড নো। যেমন ধরেন আমরা স্ট্রিং এ গেটএস, পুটএস ইউজ করি। সো ওইটার জন্য আমাদের স্ট্রিং এর একটা লাইব্রেরি ফাংশন অর্থাৎ হেডার ফাইল ইনক্লুড করতে হবে, লাইক string.h। মানে এই হেডার ফাইলটা যদি আমি ইনক্লুড না করতাম string.h, তাহলে আমি getS, putS এই ফাংশনগুলো ইউজ করতে পারবো না। তো এখন আমরা একটা স্ট্রাকচার ক্রিয়েট করি, এই যে struct student, যেটা কোনো মেম্বার আমরা এখনো দিই নাই। আমরা একটা মেইন ফাংশন ক্রিয়েট করি, এন্ড এটার ভিতরে আমরা একটা স্ট্রাকচার ভ্যারিয়েবল ক্রিয়েট করি, যেটার নাম দিব আমরা stu। আর আমরা অন্য কিছু দিই যাতে কনফিউজিং না লাগে। How about we give it a name that's very simple? We can name it Fariha, let's say. So Fariha নামের একটা স্ট্রাকচার ক্রিয়েট হলো এখন, অর্থাৎ ফারিহা হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা ডেটা টাইপ হচ্ছে স্ট্রাকচার। এখন একটু কনফিউজিং লাগছে অনেকের কাছে, লেট মি ব্রেক ইট ডাউন ফর ইউ। ইন্টিজার টাইপের যখন আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, অ্যাজ ইন হিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন যে i হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। সেম হিয়ার, ফারিয়া হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা ডেটা টাইপ হচ্ছে স্ট্রাকচার, এবং ইন দিস কেস স্ট্রাক্ট স্টুডেন্ট। আমরা যখন স্ট্রাকচারকে ডিক্লেয়ার করব, অর্থাৎ এই ডিক্লেয়ার না, অ্যাকচুয়ালি এখানে যখন আমরা স্ট্রাকচারটাকে লিখবো, তখন কিন্তু অ্যাকচুয়ালি কোনো মেমোরি অ্যালোকেট হবে না। অর্থাৎ আমরা যখন ইন্টিজার i লিখি, ডিক্লেয়ার করি, তখন মেমোরি স্পেসে কম্পিউটার i এর জন্য একটা জায়গা রেখে দেয়, এবং ওই জায়গাটাতেই i এর ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করি। যখন স্ক্যান করি, ইউজার থেকে স্ক্যান করে আমরা ওই জায়গাটাতে, ওই মেমোরি অ্যাড্রেসে, মেমোরি লোকেশনে আমরা ভ্যালুটাকে অ্যালোকেট করি। এটাকে বলা হয় মেমোরি অ্যালোকেশন। সো ইন্টিজার i, অর্থাৎ i এর জন্য যেমন কম্পিউটার একটা জায়গা ফিক্স করে দেয়, এই স্ট্রাকচারের ক্ষেত্রে ওইরকম হয় না। এবং কেন হয় না আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এক্সপ্লেইন করব। সো এখানে একটু দেখি, এই স্ট্রাকচারটার নাম দিলাম আমরা স্টুডেন্ট, বাট এই স্ট্রাক্ট স্টুডেন্ট পুরোটাই কিন্তু এখানে একটা ডেটা টাইপ হিসেবে ইউজ করতেছে। এখন যেহেতু জিনিসটা আপনি লিখছেন, সো এটা আপনার সৃষ্টি, আপনার ক্রিয়েশন, তো আপনি বলবেন এটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। আপনি চাইলে এখানে মেম্বার হিসেবে নেম নামের একটা ক্যারেক্টার দিতে পারেন। আপনি এখানে ইন্টিজার টাইপের আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারেন, আইডি। সো আমরা যে এই ফারিহা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম স্ট্রাকচার টাইপের, সেটা না হয় বুঝলাম যে আমরা ডিক্লেয়ার করলাম, বাট অ্যাকচুয়ালি কি হলো? অ্যাকচুয়ালি যেটা হলো যে এখন ফারিহা নামের একটা স্ট্রাকচার ক্রিয়েট হলো, যেটা দুইটা মেম্বার আছে, যার ফার্স্ট মেম্বার হচ্ছে নেম, সেকেন্ড মেম্বার হচ্ছে আইডি। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি ইন্ডিকেট করতে যাচ্ছি। আমরা যখন এই ডেটা টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, তখন
ওইটার মেম্বার গুলো অ্যাকচুয়ালি এখানে আমরা যে মেম্বার গুলা লিখবো অর্থাৎ স্ট্রাক্ট স্টুডেন্টের আন্ডারে যে মেম্বার গুলা লিখবো এই মেম্বার গুলা এবং ফারিহার মেম্বার সেম হবে। বুঝা যাচ্ছে জিনিসটা? জিনিসটা হচ্ছে গিয়ে মানে এই স্ট্রাকচারের যে মেম্বার গুলো আছে সেগুলোই হচ্ছে এখন এখন ফারিহা নামে যেহেতু আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, তো ফারিহা স্ট্রাকচারের ভিতরে এখন দুইটা মেম্বার আছে, নেম এন্ড আইডি। আমি ফার্স্টে বলেছিলাম যে স্ট্রাকচার ডিক্লেয়ার করার সময় কোনো মেমোরি অ্যালোকেট করা হয় না, বাট স্ট্রাকচার ভ্যারিয়েবলটাকে যখন আমরা ডিক্লেয়ার করলাম তখন কিন্তু মেমোরি অ্যালোকেট করা হয়ে গেছে। এন্ড আমরা চাইলে এখানে শুধু ফারিহা না, আমরা এখানে চাইলে তৌসিফ, আলাউি এন্ড সো অন, যেরকম আমরা এখানে যে কে পাশাপাশি যেভাবে এখানে ডিক্লেয়ার করছি আমরা ইন্টিজার আই জে কে, ঠিক স্ট্রাক্ট স্টুডেন্ট অফ ফারিহা সরি তৌসিফ বানান ভুল হয়েছে, অ্যাপোলোজাইজ, তৌসিফ আলাউি ডিক্লেয়ার করতে পারি। তো এখানে যদি আমি ইন্ট আই জে কে দিই তাহলে আই জে কে তিনটা ভ্যারিয়েবল, আলাদা আলাদা তিনটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে যেগুলো সবগুলাই ইন্টিজার টাইপের। স্ট্রাক্ট স্টুডেন্টেও সেম হবে, ফারিহা, তৌসিফ, আলাউি তিনটা ডিফারেন্ট স্ট্রাকচার ক্রিয়েট হবে যেগুলো সবাই স্ট্রাক্ট স্টুডেন্ট ডেটা টাইপের হবে। তাহলে আমরা যদি এটা দিই তাহলে এখন ফারিহার দুইটা মেম্বার, নেম, আইডি। তৌসিফের কয়টা মেম্বার হবে? ইয়েস, তৌসিফের ডেটা টাইপ যেহেতু ফারিহার ডেটা টাইপের সেম, তো তৌসিফেরও মেম্বার দুইটা হবে, একটা হবে নেম, একটা হবে আইডি। আলাউিরও কোনো ডিফারেন্ট কিছু হবে না, আলাউিরও সেম হবে, দুইটা মেম্বার থাকবে, নেম এন্ড আইডি। এন্ড আলাউি বলতে আমি আলাউি নামের স্ট্রাকচারটাকে বুঝাচ্ছি, তৌসিফ বলতে তৌসিফ নামের স্ট্রাকচারটাকে বুঝাচ্ছি, এবং ফারিহা বলতে ফারিহা নামের স্ট্রাকচারটাকে বুঝাচ্ছি, অর্থাৎ আই মিন স্ট্রাকচার ভ্যারিয়েবল। সো আমরা এখন এগুলো মুছে দিই যেহেতু জাস্ট বোঝার জন্য ছিল। এখন আমরা ফারিহা নামের একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম, বাট আমি ফারিহা নামের স্ট্রাকচারের মেম্বার গুলাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদেরকে ফারিহা লিখতে হবে ফার্স্টে। আর আমি ফারিহার ভিতরে ধরেন নেম ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে নেম টাইপ করতে হবে। ধরেন আমরা প্রিন্টএফ করব, তখন ভ্যারিয়েবল হিসেবে এই নামটা লিখবো। আমরা ধরেন স্ক্যানএফ করব, ইউজার থেকে ইনপুট নিব, তখন আইডি নিতে চাইলে আমরা ফারিহা ডট আইডি, অর্থাৎ মানে ভ্যারিয়েবলের নাম হিসেবে এটা ইউজ করব, শুধু এটা রেখে কিন্তু আবার হবে না। জিনিসটা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ আমরা আগে এখানে দিতাম অ্যাড্রেস অফ আই, অ্যাড্রেস অফ জে, এখানেও কোনো ডিফারেন্ট কিছু না, আমরা ফারিহা স্ট্রাকচারের আইডি মেম্বারটাকে অ্যাক্সেস করব। তো এখানে যদি আমরা তৌসিফ হতো আর তৌসিফের আইডিতে সেভ করতে চাইতাম তাহলে আমরা জিনিসটা এভাবে লিখতাম, তৌসিফ ডট আইডি। তখন সেক্ষেত্রে আমাদের এখানেও আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হতো তৌসিফ নামের। সো আশা করি জিনিসগুলো বোঝা যাচ্ছে। সো স্ক্যানএফ দেখালে আমি আশা করি আপনারা প্রিন্টএফ এন্ড সো অন যেগুলো আছে ওইগুলোর জন্য এই মেম্বার গুলাকে অ্যাক্সেস করতে পারবেন, ফারিহা ডট নেম, তৌসিফ ডট নেম, etc. Okay, so this is the basic of structure.